হলদিয়া দিনে ব্যস্ত শিল্পনগরী, কিন্তু রাত নামলেই বদলে যায় সবকিছু। গভীর রাত, ঘড়িতে তখন 2:17। হলদিয়া বন্দরের জেটি নম্বর 4-এর কাছে পাহারায় ছিল এক নিরাপত্তারক্ষী, অরূপ। চারদিকে ঘন কুয়াশা, নদীর কালো জলে আলো পড়ে তৈরি করছে অদ্ভুত প্রতিফলন। সবকিছু স্বাভাবিকই ছিল, যতক্ষণ না অরূপ লক্ষ্য করল নদীর মাঝখানে ভাসছে এক টুকরো নীল আলো। প্রথমে সে ভাবল কোনো মাছ ধরার নৌকা, কিন্তু আলোটা স্থির। তারপর ধীরে ধীরে সেটা এগিয়ে আসতে লাগলো জেটির দিকে। অরূপ কাঁপা গলায় ওয়াকিটকিতে জানালো, স্যার, নদীর মাঝখানে অদ্ভুত আলো দেখা যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ঠান্ডা গলায় উত্তর এলো, কোনো নৌকা নেই ওই রুটে, সব পরিষ্কার। এদিকে আলোটা আরও কাছে, আর ঠিক তখনই জেটির নিচ থেকে ভেসে এলো ধাতব শব্দ, ঠং ঠং ঠং। অরূপ দ্রুত টর্চ জ্বালিয়ে নিচে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ নীল আলোটা ধীরে ধীরে পানির নিচে ডুবে গেল। সবকিছু আবার নিস্তব্ধ, শুধু নদীর ঢেউ আর কুয়াশার ফিসফিস শব্দ। পরদিন সকালে অরূপ তার রাতের অভিজ্ঞতা জানালো, কিন্তু সিসিটিভি ফুটেজে কোনো আলো ধরা পড়েনি। তবে একটা অদ্ভুত জিনিস দেখা গেল। রাত 2:16 জেটির পাশের পানিতে হঠাৎ ঢেউ উঠেছিল, যেন ভারী কিছু জলে নড়েছিল। লোকালদের মধ্যে একটা পুরনো গল্প আছে। বছর কয়েক আগে এক কার্গো জাহাজ ঝড়ের রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকায় দুর্ঘটনায় পড়েছিল। অনেকে বলে সেই ডুবে যাওয়া জাহাজের অদৃশ্য উপস্থিতি মাঝে মাঝে ফিরে আসে। কেউ বলে ওটা শুধু গ্যাস রিফ্লেকশন, কেউ বলে নদীর আলো ছায়ার খেলা। কিন্তু যারা ওই রাতের নীল আলো দেখেছে, তারা আজও শপথ করে বলে ওটা কোনো সাধারণ আলো ছিল না। হলদিয়া বন্দরের রাত আজও প্রশ্ন রেখে যায়, সবকিছুর কি সত্যিই ব্যাখ্যা আছে, নাকি কিছু রহস্যই থেকে যায়।